নমস্কার। আজকের ভিডিওতে কথা বলবো পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেটা বলে থাকি, অর্থাৎ বর্তমান অতীত বাংলায় যদি বলা হয়। তো কি করে চিনবো যে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে? তো চেনার জন্য ক্রিয়ার সঙ্গে আমরা খেয়াল করব যেখানে তেছিলাম, তেছিলো, তেছিলে ইত্যাদি যুক্ত আছে। তেছিলাম, তেছিলো, তেছিলে যদি ক্রিয়ার শেষে হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানিবে নিশ্চয়। যেমন আমি ভাত খাইতেছিলাম, অর্থাৎ কাজটা অতীতে হয়ে গেছে, অতীতে সম্পূর্ণ হয়ে গেছে। এবার গঠন প্রণালী কেমন হবে? যে কোন একটা বাক্য থেকে আমরা ইংরেজি করব, তার গঠন প্রণালীটা সেটা হচ্ছে আগে কর্তা, পরে সাহায্যকারী ক্রিয়া ওয়াজ অথবা ওয়ার, দুটোর একটা বসবে। কোথায় কোনটা বসবে সেটা পরে বুঝি। মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হবে, তারপরে বাকি অংশ। এখন ওয়াজ ওয়ারের ব্যবহার কি আছে? কোনটায় ওয়াজ হবে, কোনটা ওয়ার হবে? সেটা হচ্ছে আই অর্থাৎ আমি, সিঙ্গুলার, একা, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে সেখানে ওয়াজ, বাকি সব জায়গায় ওয়ার হবে। এইটুকুনি জানলেই হবে ওয়াজ ওয়ারের ব্যবহার। আর এখানে ওয়াজ ওয়ার কি? সাহায্যকারী ক্রিয়া। প্রশ্নবোধক হলে ওয়াজ ওয়ার আগে যায়, নাবোধকে নট হয়। বাস, এইটাই গঠন প্রণালী। এবার আমরা খাতায় একটু দেখে নিই বিষয়টা কেমন। আচ্ছা, পাস্ট প্রোগ্রেসিভ বা কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট প্রোগ্রেসিভ টেন্স যেটাই বলো, বাংলায় বলছে ঘটমান অতীত কাল। চিনিবার উপায় তেছিলাম, তেছিলো, তেছিলে যদি ক্রিয়ার শেষে রয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স জানিবে নিশ্চয়। গঠন প্রণালী আগে কর্তা, পরে সাহায্যকারী ক্রিয়া ওয়াজ ওয়ার বসে, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি যুক্ত হয়, পরে বাকি অংশ। যেমন বালিকাটি না বালকটি, এখানে বালকটি ফুটবল খেলিতেছিল বা খেলছিল, চলিত সাধু রূপ। দি বয় ওয়াজ প্লেয়িং ফুটবল, অর্থাৎ এখানে কর্তা হচ্ছে বালকটি, আগে কর্তা, পরে মূল ক্রিয়া খেলা, তারপরে ওয়াজ ওয়ার সাহায্যকারী ক্রিয়া ওয়াজ, মূল ক্রিয়া প্লে, তার সঙ্গে আইএনজি যোগ প্রেজেন্ট ফর্মের সঙ্গে, বাকি অংশ ফুটবল। তুমি একটি গান গাহিতেছিলে, কি হবে? ইউ ওয়ার সিঙ্গিং এ সং। আমি একটি অঙ্ক করিতেছিলাম, আই ওয়াজ ডুইং এ সাম, SUM সাম মানে অঙ্ক। আর একটা কি ওয়াজ ওয়ারের ব্যবহার যেটা বলছিলাম, আই এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে ওয়াজ, বাকি সব স্থানে ওয়ার বসে। প্রশ্নবোধক হলে ওয়াজ ওয়ার আগে যায়, নাবোধকে নট হয়। এইবার কিছু উদাহরণ দেখব। আমি কি বাজারে যাইতেছিলাম না, এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ একবারে করে দিয়েছি, তাহলে কি প্রশ্নর জন্য ওয়াজ আগে গেল, নার জন্য নট হলো। ওয়াজ আই নট গোয়িং টু মার্কেট, তোমরা এখানে দিও বসাতে পারো, অনেকে দেয় অনেকে দেয় না। তুমি কি একটু অঙ্ক করিতেছিলে না, ওয়ার ইউ নট ডুইং দ্য সাম, এখানে অঙ্ক টি লিখেছি তাই দি লিখেছি। একটু সহজে যদি আরো উদাহরণ দেই, এরকম অনেক উদাহরণ আছে, তোমরা অন্যান্য বইয়ের থেকে রেফারেন্স নিতে পারো কিছু উদাহরণের জন্য। প্র্যাকটিস করলে ভালো হয়, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সে যাইতেছিল, হি ওয়াজ গোয়িং, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট তাই ওয়াজ। আমি ফার্স্ট পারসন, আমার ক্ষেত্রে ওয়াজ, বাকি সব জায়গায় ওয়ার। তাহারা খাইতেছিল, এখানে তাহারা কিন্তু থার্ড পারসন, কিন্তু সিঙ্গুলার নয়, সে যেমন সিঙ্গুলার এ কিন্তু প্লুরাল, তাই এই সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ, প্লুরালের জন্য ওয়ার। একমাত্র আই এবং থার্ড পারসন সিঙ্গুলার ওয়াজ
বাকি সব জায়গায় ওয়ার। রাম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট এবং এ নাউন। রাম ওয়াজ স্লিপিং, রাম ঘুমাইতেছিল। এই রামকে দিয়ে যদি নেগেটিভ ইন্টারোগেটিভ করি তখনও কিন্তু রামের আগে নট চলে যাবে, এটা মাথায় রাখতে হবে। যেমন রাম কি ঘুমাইতেছিল না, অর্থাৎ রাম কি ঘুমাচ্ছিল না, এরকমও বলতে পারো। ওয়াজ নট রাম, এই রামের আগে নট চলে গেল। ওয়াজ নট রাম স্লিপিং। তাহারা কি একটি গান গাইতেছিল না, ওয়ার দে নট, এ প্রোনাউন পরে নট, সিঙ্গিং এ সং। সে কি বিদ্যালয়ে যাইতেছিল না, ওয়াজ হি, থার্ড পার্সন সিঙ্গুলার ওয়াজ, থার্ড পার্সন প্লুরাল ওয়ার। এগুলো ভালো করে মনে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওয়াজ হি নট গোয়িং টু স্কুল ইত্যাদি। এইখানে অ্যাডভান্স লেভেলে হালকা একটু টাচ দেব, যদিও পুরোটা কিছু বলবো না, সামান্য একটু বলবো তোমাদের বোঝার জন্য। সে আমাকে এ বিষয়ে বলিয়াছিল। এই বলিয়াছিল অর্থাৎ কোন টেন্সের মধ্যে পড়বে, পাস্ট ইনডেফিনিট। সে আমাকে এ বিষয়ে বলিতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। শুধু একটু মজা, এটা ভালো করে খেয়াল করো, বিষয়টা বুঝতে পারবে। এইটা পাস্ট ইনডেফিনিট টেন্স, এইটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু দুটো বাক্য কি, দুটোই তো অতীতেই হয়ে গেছে, অতীতেই শেষ হয়ে গেছে, কিন্তু সম্পূর্ণ হয়েছে কোনটায়। আমি যদি বলি সে আমাকে এই ঘটনার সম্বন্ধে বলিয়াছিল, তো চিন্তা করবে যে সেই ঘটনা কিন্তু, সেই বলাটা কিন্তু শেষ হয়ে গেছে, অর্থাৎ পুরো ঘটনাই আমাকে সে বলে ফেলেছে। কিন্তু যদি বলি সে আমাকে এ বিষয়ে বলিতেছিল, অর্থাৎ পুরো ঘটনা সে বলতে পেরেছিল কিনা সেটা কিন্তু নিশ্চিত না। তাই এইরকম বিষয়ে অনেক ব্যাপার আমরা যখন বাংলা থেকে ইংরেজিতে কোনো অনেক কিছু লিখতে যাব, কোনো কন্টেন্ট করতে যাব, লিখতে যাব, তখন কিন্তু এই বিষয়ে ধ্যান দিতে হবে যে এইখানে কিন্তু ঘটনাটা সম্পূর্ণ শেষ পর্যন্ত সে বলতে পেরেছিল। আর দ্বিতীয় বাক্যতে সে ঘটনা বলিতেছিল, কিন্তু সেই ঘটনা যে পুরো বলতে পেরেছে এইটা কিন্তু নিশ্চয়তা নেই। এই ব্যাপারটা বলার জন্যই শুধু এটা আমি এখানে লিখে রেখেছি। এই আলোচনাগুলো একটু অ্যাডভান্স লেভেলে চলে যায়, তো তোমরা আস্তে আস্তে এগুলো শিখতে পারলে। আর আমাকে যদি কমেন্ট করো এগুলো জানার পর, আমি অ্যাডভান্স লেভেলের আলোচনাও এরপরে করব। আজকে এই পর্যন্ত। সবার শেষে এইটুকুনি বলবো যে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, বোঝানোর চেষ্টা করছি, কমেন্ট করলে ভালো লাগবে। আর তোমাদের থেকেও ভালোবাসা চাইবো যে আমাদের এই কষ্টের একটু, মানে কষ্ট যে করছি তার জন্য একটু ভালোবাসা তোমরাও দিও। আমাদের এই চ্যানেলটিকে সফলতা অর্জন করার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। এই ভালোবাসা পেলেই আমরা এই বিষয়টা নিয়ে এগিয়ে যেতে পারবো, উৎসাহ পাবো। ধন্যবাদ।